আমরা অ্যাকচুয়ালি যে হোটেলটা নিয়েছি সেটা ডাল গেটে, ঠিক আছে? এখান থেকেই ডাল লেকের যে মানে ঘাটগুলোর প্রত্যেকটা নাম্বার আছে 1 2 3 4 করে, এখান থেকেই স্টার্ট হয়েছে। এই যেরকম এই যে সব শিকারা হাউস বোট দেখতেই পাচ্ছ, একেবারে অন রোড হোটেল। 2000 টাকা করে রুম রেন্ট বলছিল। আমরা বললাম যে আমরা বাইকার, তো বাইকার বললে একটু ডিসকাউন্ট সবসময়ই হয়, তো সেটা 1500 করে নিল। এরকম লোকেশানে 1500 মানে একেবারে টপ জায়গায় হোটেল ভাবাই যায় না। যাই হোক, এখন ডাল লেকের চক্করটা কাটবো, বাইকটা নিয়ে বেরিয়েছি। চারদিকে একবার 360 ঘোরার ইচ্ছে আছে, যেটা কখনোই পসিবল হয়নি। এর আগেও 2 বার এসেছি, বাট সাথে বাইক ছিল না, তার জন্যে আর পসিবল হয়নি। তো ডাল লেক তো শুনেছি অনেক বড়, দেখি কতটা যাওয়া যায়, ওটাই ইচ্ছে আছে। পুরো সাইড দিয়ে যে সার্ভিস রোডটা রয়েছে সেটা দিয়ে পুরো চারদিকে একবার রাউন্ড করব। ওই পর্বতটা হচ্ছে গিয়ে হরি পর্বত বলে ওটাকে, হরি সিং এর ফোর্ট। এদিকে ডাল লেকটা দেখো, কনজেস্টেড নয়, পরিষ্কার পরিচ্ছন্ন এবং বেশি ক্রাউড নেই। এটা পেছনের দিকটা, এদিকে অ্যাকচুয়ালি ট্যুরিস্টরা আসে না। সন্ধেবেলা হওয়ার আগে জাস্ট সূর্যের অস্ত যাওয়ার সময় রিফ্লেকশন ডাল লেকের ওপর। আমাদের হোটেল মির রেসিডেন্সি, একদম ডাল লেকের পাশেই ডাল গেটের এই ডাল লেকের সাইডের রাস্তাটা বরাবর হেঁটে যেতেই অসাধারণ লাগে, অসাধারণ। দেখো অ্যাম্বিয়েন্সটা, সবাই এই রাস্তাটা বরাবর হাঁটতে থাকে সন্ধেবেলার দিকে। এদিকে হাউস বোটের আলোগুলো জ্বলে ওঠে, আর এদিকে পুরো ফুটপাথ জুড়ে বিভিন্ন স্ট্রিট ফুডের স্টল বসে। এ দেখো, ডাল লেকের ধারেতে এরকম ধরনের বাস এখন চালু হয়েছে ট্যুরিস্টদের জন্যে। পুরো রুফটপটা খোলা থাকে, 200 টাকা করে নেয় মনে হয়। ডাল লেকের আশপাশটা ঘোরায়, জাস্ট ছাদ থেকে পুরো ভিউটা দেখা যায়। আর ওই যে দূরে শঙ্করাচার্য মন্দিরের পাহাড়টার ওপর শঙ্করাচার্যের মন্দির, আলো জ্বলছে, টাওয়ারটা রয়েছে। আর এই হচ্ছে রাত্রিবেলার ডাল লেকের ভিউ। এই হচ্ছে মর্নিং ভিউটি।
ওই দিকে দূরে পাহাড়ে, জানি না গোপ্রো ক্যাপচার করতে পারছে কি না, পাহাড়ের বরফ পড়ে আছে এখনও। এই জুনের প্রায় আজকে 15 তারিখ। এখানে টেম্পারেচার কিন্তু খুব একটা ঠান্ডা নয়, মানে ওই একটা টি শার্ট পরেই চলে যাবে, বরঞ্চ দুপুরবেলা ভালোই গরমই লাগছে। ওই পাশের ফুটটা বরাবর বিভিন্ন জ্যাকেট, সোয়েটার, শল এইসবের স্টলগুলো বসে, আর এই ফুটটা বরাবর সব ফাস্ট ফুড বা স্ট্রিট ফুডের দোকানগুলো বসে। গুড মর্নিং ফ্রেন্ডস, শ্রীনগর থেকে বেরিয়ে গেলাম, এখন গন্তব্য হচ্ছে কার্গিল। আজকে টাইম আপডেট হচ্ছে 8টা বেজে গেছে, প্ল্যান ছিল 7:30টায়, একটু লেট হয়ে গেছি। এই যে সামনেই ডাল লেক, হাউস বোট। ম্যাপটা সেট করে নিই, আর ম্যাপ অলরেডি আমি লাগিয়েই রেখেছিলাম। আজকে হচ্ছে 16 তারিখ। রাস্তার মধ্যে মাইটি জজিলা পড়বে, ওটা একটা চ্যালেঞ্জ, দেখা যাক কীভাবে কমপ্লিট করতে পারি। চলো হাই রোডে উঠে আবার কথা হচ্ছে, ঠিক আছে? আজ আমাদের ডেস্টিনেশন কার্গিল। রাস্তাটা হচ্ছে সোনমার্গ, তারপর জজিলা হয়ে যেতে হবে। তো রোড কন্ডিশনের কী আপডেট আছে সেটা তো আমি তোমাদেরকে দিতে থাকবো। আর টেম্পারেচার নিয়ে একটু বলে নিই। এখন শ্রীনগরে ওই 25-26-এর মতো চলছে সকালবেলার দিকে, একটু দুপুর হলেই এটা 30-32-এর দিকে চলে যাবে, যথেষ্ট গরম লাগছিল। আমরা শ্রীনগর সিটির আউটার স্কার্টিংয়ে চলে এসেছি, প্রায় 15 থেকে 20 কিলোমিটারের মতো অলরেডি রাইড হয়ে গেছে ডাল লেক বা ডাল গেট থেকে বা আমাদের হোটেল থেকে। সামনের পাহাড়ে বরফ দেখতে পেয়ে গেছি, আশা করি জজিলায় বরফ পাবো। পুরো শ্রীনগর থেকে বেরিয়ে এলাম, এই হচ্ছে কাশ্মীর উপত্যকার ভিউ। জায়গাটার নাম মণিগ্রাম। জজিরা পাসকে বাইপাস করার জন্য নতুন টানেল রাস্তা তৈরি হচ্ছে, জজিরা পাস টানেল। হয়তো আর 1-1.5 বছরের মধ্যে ওপেনও হয়ে যাবে, তখন আর জজিরা পাসের ওপর দিয়ে আমাদের যাওয়ার সুযোগ থাকবে না। যাই হোক, এইবার এখনও পর্যন্ত যেহেতু টানেল কমপ্লিট হয়নি, আমরা জজিরা পাসের ওপর দিয়েই যাব। সকাল থেকে প্রায় আমি 80 কিলোমিটারের মতো চালিয়ে ফেলেছি, এই 2 ঘন্টা 10 মিনিটের মতো সময়ে। পাহাড়ি রাস্তায় ডবল ক্যারি, মানে উইথ পিলিয়ন, সাথে হিউজ লাগেজ নিয়ে ভালোই অ্যাভারেজ। আই এম হ্যাপি। দেখো কি ভিউ, দেখো এই দেখো সোনমার্গে বরফ স্টার্ট হয়ে গেছে। এই হচ্ছে সোনমার্গ, বরফের সময় পুরো ঢাকা থাকে, আর এখন পুরো দেখো সুন্দর একটা বুগিয়াল টাইপের লাগছে। কি ভিউ দেখো সোনমার্গের, এদিকের পাহাড়ের ভিউটা দেখো, আর এদিকের পাহাড়ের ভিউটা দেখো। ওফ,
আমরা যখন আগের বছর এপ্রিলে এসেছিলাম, আমরা এই পাহাড়টার উপরে উঠেছিলাম, পুরো বরফ ছিল, পুরো বরফ। এখান থেকে বালতাল হচ্ছে এই 18-20 কিলোমিটার। আমরা সোনমার্গে একটা রেস্টুরেন্টে 25 মিনিটের জন্য একটা ব্রেক নিলাম, একটু ফ্রেশ হলাম, আর একটা ভেজ ম্যাগি আর একটা ব্ল্যাক কফি খেলাম। এবার বালতালের দিকে এগিয়ে যাচ্ছি সোনমার্গকে বিদায় জানিয়ে। জজিলায় এখানকার লোকাল লোকের মুখে শুনলাম অনেক জায়গায় বরফ আছে, প্রচুর বরফ আছে। চলো জজিলায় তাহলে তোমাদেরকে আজকে ভালো বরফ দেখাতে পারবো আশা করি। ভিউ দেখো শুধু। এখান দিয়ে জজিলার টানেলটা তৈরি হচ্ছে। টানেলটা কানেক্ট করে গেলে এখানকার লোকালরা বলছিল শীতকালেও লাদাখ খোলা থাকবে। যে যে জায়গার মধ্যে ল্যান্ডস্লাইড এবং হেভি স্নোফল হয় সেই জায়গাগুলোতেই বর্ডার রোড অর্গানাইজেশন এবং আর্মি মিলে টানেল তৈরি করছে। এবং জজিলার যে টানেলটা তৈরি হচ্ছে, এখানকার লোকালের কথায় অটল টানেলের থেকেও বড় টানেল হবে। ইন্ডিয়া সব থেকে লার্জেস্ট টানেল তৈরি হতে চলেছে। ওটা কমপ্লিট হতে বললো আরও 4-5 বছরের মতো লাগবে। আর এর আগে একটা ছোট 1-1.5 কিলোমিটারের টানেল তৈরি হয়েছে, সেই টানেলটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে, শুধু লাইটিংয়ের বা ইলেকট্রিসিটির কাজ চলছে। ওটা হয়তো 1 বছরের মধ্যে ওপেন হয়ে যাবে। আর ওই টানেলটাও যদি ওপেন হয়ে যায় তাহলেও কিন্তু শীতকালে কানেক্টিভিটি এখানে অনেক বেটার হয়ে যাবে। কারণ কি বলছিল যে ওই আগের যে টানেলটা 1-1.5 কিলোমিটারের, ওইখানটায় হচ্ছে মেনলি ল্যান্ডস্লাইডের জন্য অর্ধেক সময় কিন্তু রাস্তা বন্ধ হয়ে যায়। তো ওই জন্যই টানেলটা বানানো হচ্ছে, যাতে ল্যান্ডস্লাইডটা থেকে ট্রাভেলাররা বা লোকাল যারা এখানকার বাসিন্দা তারা যাতে ল্যান্ডস্লাইডের হাত থেকে বাঁচতে পারে। দেখতেই পাচ্ছ এত উঁচু পাহাড়ের উপর দিয়ে দেখো কীরকম ব্রিজ তৈরি করছে। সত্যি ব্রো অ্যান্ড ইন্ডিয়ান আর্মি স্যালুট। এরকম দুর্গম পরিস্থিতিতে এরকম লেভেলে ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা চারটিখানি কথা না।